আপনি কি জানেন কিডনি ধীরে ধীরে নষ্ট হলেও অনেক সময় কোনো ব্যথাই হয় না। এজন্যই অনেকে বুঝতেই পারেন না যতক্ষণ না পর্যন্ত রোগটি গুরুতর পর্যায়ে যায়। তো আজকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কিডনি নষ্ট হওয়ার 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ। যে সকল লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে সমস্যা হয়েছে কিনা। তো আজকে আমি আপনাদের সাথে আছি ডক্টর এমদাদুল হক সৈকত। প্রত্যেক দিন প্রায় 180 লিটারের মতো রক্ত পরিশোধিত করে ছাকে আমাদের এই কিডনি। অর্থাৎ আমাদের দেহের ভিতরে যদি টক্সিক পদার্থ থাকে, নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ রয়েছে, এই সকল বর্জ্য পদার্থ কিডনির মাধ্যমে অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তো 1 নাম্বার লক্ষণ হচ্ছে প্রস্রাবে পরিবর্তন। কিডনি ক্ষতিগ্রস্ত হলে প্রথমে যে সমস্যাটা দেখা দিতে পারে সেটা হচ্ছে আপনার প্রস্রাব আগের তুলনায় বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে অথবা প্রস্রাবের সময় জ্বালা-পোড়া এবং কষ্ট হতে পারে। এছাড়া প্রস্রাবে অতিরিক্ত পরিমাণে ফেনা হতে পারে। ২ নাম্বার, কিডনি ঠিকমতো কাজ না করলে আমাদের দেহের ভিতরে যে অতিরিক্ত লবণ এবং পানি, এগুলা জমা হয়ে শরীর ফুলে যায়। শরীর ফুলে যাওয়ার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেই লক্ষণটা সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেকেই দেখা যায় যে চোখের নিচে ফুলে যাওয়া। অর্থাৎ চোখের নিচে ফুলে যেতে পারে, এছাড়া হাত পা ফুলে যেতে পারে। অনেকে দেখা যায় গোড়ালিও ফুলে যায়। ৩ নাম্বার, অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি। কিডনির ভিতরে একটা হরমোন তৈরি হয় যেটাকে আমরা বলে থাকি ইরিথ্রোপয়েটিন। এই ইরিথ্রোপয়েটিন আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এখন কোনো কারণে যদি কিডনি ক্ষতিগ্রস্ত হয় তো সেক্ষেত্রে এই ইরিথ্রোপয়েটিন তৈরি হবে না এবং আমাদের দেহের ভিতরে যে লোহিত রক্তকণিকা তৈরি হওয়া ওইটা কমে যাবে। ফলশ্রুতিতে লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে যাবে এবং রক্ত কমে যাবে। আর রক্ত যদি কমে যায় তো সেক্ষেত্রে শরীর অবসাদগ্রস্ত, দুর্বল হওয়া এ সকল সমস্যা দেখা দিতে পারে। ৪ নাম্বার, ক্ষুধা-মন্দা, বমি ভাব ও বমি। কিডনি ঠিকমতো কাজ না করলে আমাদের দেহের ভিতরে বর্জ্য পদার্থ জমতে থাকে। ফলে খাবারের অরুচি, মুখে তিতা ভাব, বমির বেগ হওয়া এবং অনেক ক্ষেত্রে বমি হতে পারে। এভাবে বমির বেগ হওয়ার কারণে সে খাবার খেতে চাইবে না এবং ধীরে ধীরে তার শরীরের ওজনও কমে যেতে পারে। ৫ নাম্বার, ত্বকে চুলকানি ও শুষ্কতা। যেহেতু আমাদের দেহের ভিতর থেকে নাইট্রোজেনগৃহীত বর্জ্য পদার্থ, এক কথায় খারাপ জিনিসগুলা আমাদের দেহ থেকে কিডনির মাধ্যমে বের হয়ে যায়। সেক্ষেত্রে যদি কিডনি কাজ করতে না পারে, এই সকল বর্জ্য পদার্থ দেহের ভিতরে রক্তের ভিতরে জমতে থাকে। এ সকল বর্জ্য পদার্থ জমার কারণে শরীরে অ্যালার্জি জনিত সমস্যা না থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে চুলকানি হতে পারে। ৬ নাম্বার, শ্বাসকষ্ট। যেহেতু কিডনি নষ্ট হয়ে গেলে বা কিডনিতে সমস্যা হলে আমাদের দেহের ভিতরে পানি জমতে থাকে। তো সেক্ষেত্রে পানি জমতে অনেক ক্ষেত্রে দেখা যায় ফুসফুসে পানি জমে যায়। তো ফুসফুসে যদি পানি জমে তো সেক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা হবে। যেমন সে হাঁটলে শ্বাসকষ্ট হতে পারে, সিঁড়ি উঠলে শ্বাসকষ্ট হতে পারে, শুয়ে থাকলেও শ্বাসকষ্ট হতে পারে। ৭ নাম্বার, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখা। কারো যদি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ থাকে তো সেক্ষেত্রে কিডনির উপরে খারাপ ইফেক্ট ফেলতে পারে। সেক্ষেত্রে কিডনি সমস্যা করতে পারে এবং কিডনি সমস্যা থেকেও উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হতে পারে। এজন্যই যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে তাদের অবশ্যই কিডনি পরীক্ষা করাটা জরুরি। এখন কারা বেশি ঝুঁকিতে রয়েছে? যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং সেটা কন্ট্রোলে নেই, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে। এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথির কারণে কিডনিতে সমস্যা হয়। এছাড়া দীর্ঘদিন ধরে যাদের প্রেশার কন্ট্রোলে থাকে না অর্থাৎ হাই প্রেশারের রোগী, তাদের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। এছাড়া যাদের বিএমআই অনেক বেশি, ওজন অনেক বেশি থাকে এবং ধূমপান করে, তাদের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। অনেকে দেখা যায় দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই খায়, তাদের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। এছাড়া যাদের পরিবারে কারো কিডনিজনিত সমস্যার ইতিহাস রয়েছে, তাদেরও সম্ভাবনা রয়েছে কিডনিতে সমস্যা হওয়ার। আপনি এখন কোন পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার কিডনি ভালো আছে না খারাপ হয়েছে? কিছু পরীক্ষা রয়েছে, যেমন সিরাম ক্রিয়েটিনিন লেভেল, সিরাম ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিন অ্যালবুমিন অর প্রোটিন। এছাড়া ইউরিন এসিআর, ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন, তাছাড়া কিডনি আল্ট্রাসোনোগ্রাফিও করা যেতে পারে। এখন কিডনি কিভাবে ভালো রাখা যায়? কিডনির সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি? সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ
কাজ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। এছাড়া যাদের ডায়াবেটিস এবং হাই প্রেশারের সমস্যা রয়েছে সেগুলাকে কন্ট্রোলে রাখা, এবং যারা অতিরিক্ত পরিমাণে লবণ খায় ওইটাকে কমানো এবং পরিহার করা, এবং যাদের অতিরিক্ত ওজন আছে শরীরে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, ওজন কমানো। অনেকে দেখা যায় ডাক্তারের পরামর্শ দিতেও অনেকদিন ধরে ব্যথার ওষুধ খায়। তো এর সকল ব্যথার ওষুধ কিডনিতে অনেক মারাত্মক ইফেক্ট ফেলে থাকে। এজন্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনাকে ব্যথার ওষুধ খাওয়া যাবে না। এছাড়া যারা ধূমপান করে, ধূমপান পরিহার করতে হবে। যারা অনেক বেশি পরিমাণ ঝুঁকিতে রয়েছে তাদেরকে অবশ্যই বছরে অন্তত একবার হলেও কিডনি পরীক্ষা করতে হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে লাইক করে দিবেন, এবং পরবর্তীতে আমি ভিডিও দিলে যাতে সহজে দেখতে পারেন এজন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার পরিবার পরিজনকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।